শুধু রাসূলের দাঁত শহীদ হয়, ভাঙ্গা হয়, এই পর্যন্ত ওয়াজ করে থেমে যায়। যে দিন কায়েমের জন্য ভাঙে, ওই দিন কায়েমের কথা বলে না। রাসূলের দাঁত যদি ভাঙ্গে, আপনাদের আমাদের ভাঙ্গে না কেন? মুরব্বীর এই প্রশ্ন শুনে আবার পিছায় বসেন বসেন, বেশি কথা। আমরা দাঁত মানুষ ভাঙবো কেন? আমরা ওয়াজ করি হিকমতের সাথে। আমার দাদা হিকমতে, আমার বাবা ওয়াজ করছে হিকমতে, আমিও করি হিকমতে। আমাদেরকে মানুষ কেন মারবে? তারা হিকমত বুঝলো, নবী মুহাম্মদ বুঝলো না। তারা শুধু রাসূলের দাঁত শহীদ হয়, ভাঙ্গা হয়, এই পর্যন্ত ওয়াজ করে থেমে যায়। যে দিন কায়েমের জন্য ভাঙে, ওই দিন কায়েমের কথা বলে না। এই হিকমত দিয়ে আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে? দিন কায়েম করা, দিন কায়েমের প্রচেষ্টা, এটা নফল না ফরজ। এই কাজ করিতেই হবে, এটাই হলো আমাদের মিশন, এটাই হলো আমাদের ভিশন। কোন নবী কি সাদাবাদ ছিল? নবী কি সাদা সাহিত্য কারো কাছে? কোন নবী কি মানুষের জমি দখল করছে? এই যে নবীরা মার খেলেন, হযরত আদম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম, দুজন নবী ব্যতীত মাইর খায় নাই এমন নবী পাওয়া যায় না। সকল নবী মাইর খেয়েছে, আদম আলাইহিস সালাম মাইর খান নাই, কারণ তাকে মারবে কে? ওনার সময় তো মানুষই ছিল না, যারা ছিল তারা ওনার সন্তান না হয় নাতি। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে মারবে কে? উনার সময়কার মানুষ জানতো, জিনেরাও নবী সুলাইমানের কথা শোনে, পশু পাখি নবী সুলাইমানের কথা শোনে, ইভেন বাতাস পর্যন্ত নবী সুলাইমানের কথা পালন করে। তো যদি আমার সাথে 10-20টা জিন থাকে, আর বাংলাদেশের লোকেরা এটা জানে, আমার বিরুদ্ধে থানায় যদি মামলা হয়, আমার ধরতো কোন ওসি আইব? কোন ওসি সাহেব যদি জানে যে আবুল কালাম আজাদ বাশার সাহেবের সাথে 10টা জিন আছে, উনি যা বলে তাই শুনে, কোন দারোগা আমার কাছে আইব? স্বাভাবিক সবাই ভয় পাবে, ভাববে তাহলে বেটারে যদি আমি অ্যারেস্ট করে আনি, আর বেটা রাতে 3টা বাজে একটা জিন পাঠায়া কয় ওই দারোগার মাথা তুলে একটা আছাড় মাইরে আসো। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন কথা শুনতো, পশু পাখি শুনতো, পিপিলিকা উনার কথা বুঝতো, উনিও তাদের কথা বুঝতেন। এমন ক্ষমতা আল্লাহ দুনিয়ার অন্য কোন মানুষকে আর দেন নাই। এই দুইজন নবী ছাড়া সবাই মার খেলো, অথচ নবীরা কেউ ব্যক্তিগত জীবনে অসৎ প্রবণ ছিলেন না, অপরাধ প্রবণ ছিলেন না। আল্লাহর নবীগণের বিহেভ, তাদের আচার আচরণ ব্যবহার এতটাই ভালো ছিল, তারা কোনোদিন কাউকে দূর বলে আঘাত দিয়ে কথা বলেন নাই। আমরা যেই নবীর উম্মত বলে গর্ব দিয়ে পরিচয় দেই, আমাদের রাসূলের ব্যবহার এতটা ভালো ছিল, এতটা অমায়িক ছিল। উনার 10 বছরের খাদেম হযরত আনাস বলেন, খাদেমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন فما قال لي يف ولا لما صنعت ولا لا صنعت। আমি নবী মুহাম্মদের 10 বছরের খাদেম ছিলাম। এই 10 বছরে কত কাজ করতে বলেছেন, করিনি, ভুলে গেছি, আমি ছোট মানুষ। কত কাজ করতে নিষেধ করেছেন, আমি করে ফেলেছি, ছোট মানুষ, বুঝিনি। কিন্তু আমার নবীর ব্যবহার কত ভালো, শোনো। কেন করেছ, কেন করো নাই, এই 10 বছরের ভিতর আমার নবী আমার এই প্রশ্নটাও করেন নাই। আমার উপর বিরক্ত হইয়া আমার নবী কখনো উফ শব্দ বলেন নাই। আমাকে দূর হও, সব, এই শব্দটাও বলেন নাই কোনদিন। এমন নবীকে তারা দাঁত ভেঙে দিল।
এমন নবীকে হত্যা করার জন্য মক্কায় তারা দারুন নাদওয়ার মিটিং এর সিদ্ধান্ত নিল। যুবকেরা ঘরের চারপাশে দাঁড়িয়ে যাবে, তলোয়ার দিয়ে একসাথে আঘাত করবে। হিজরতের রাতে তাদের সিদ্ধান্ত ছিল নবীকে হত্যা করবে, এমন ভাবে কোপাতে হবে, মারতে হবে, কার কোপে মারা গেছে যেন ঠিক পর্যন্ত করা না যায়, বুঝতে যেন কেউ না পারে। আমার নবীকে হত্যা করার জন্য 100 তলোয়ারের প্রয়োজন তো হয় না। তাদের সিদ্ধান্ত ছিল 100 তলোয়ারে এমন ভাবে কোপ মারবে যেন দেহ টুকরো টুকরো হয়ে যায়। অথচ নবীর মতো উত্তম চরিত্রবান মানুষ জমিনে ছিল না। নবীরা কেন মাইর খায়, কোন কারণে খেলেন? কারণ তো স্পষ্ট। আমাদের বাংলাদেশে আমরা দেখি যারা শুধু নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, যাকাতের ওয়াজ করে, পর্দার ওয়াজ করে, হালাল হারাম খাও, হারাম থেকে বেঁচে থাকো, হালাল খাবার গ্রহণ করো, যাদের ওয়াজ এখানে গিয়ে শেষ হয়ে যায়, এমন একজন আলেমকে জেলে গিয়েছে আপনি খুঁজে পাবেন না। এমন লোকের বিরুদ্ধে মামলা হয় জানবেন না, তার চাকরি যায় না। এমন বক্তার মাহফিল 144 জারি হয় না। যারা এই দিন কায়েমের ওয়াজ করে তারাই শান্তিতে ঘুমাতে পারে না। এজন্যই তো আমাদের দেশের অধিকাংশ আলেম দিন কায়েমের ওয়াজ করতে ভয় পায়, কারণ তারা ঝুঁকি নেয়ার সাহস করে না। প্রিয় নবীজির জীবন নিয়ে আলোচনা হয়, সবাই আলোচনা করে। পীর সাহেব হুজুর আলোচনা করছেন, আমার রাসূল তায়েফে রক্ত দিলেন, উহুদে দাঁত দিলেন। আমার নবী কেমন ভাবে তারা মারল। উহুদের ময়দানে লোহার হেলমেট ভেঙ্গে মাথার ভিতরে ঢুকে গেল। আবার রাসূল 3 ঘন্টা বেহুশ ছিলেন। পীর সাহেব কাঁদে, শ্রোতারাও কাঁদে। আল্লাহর হাবিবের মায়ের খাওয়ার ইতিহাস বলে যখন আলোচনা করে, বুড়া মুরব্বীরা কাঁদতে কাঁদতে দাড়ি ভিজিয়ে ফেলে। এর মাঝে একজন শ্রোতা দাঁড়ালো, বুড়া মানুষ, দাড়ি পাকা, দাঁড়িয়ে বলে, পীর সাহেব হুজুর আমার একটু কথা আছে, আপনি থামেন। পীর সাহেব বলো, মুরব্বী আপনার আবার ওয়াজের মাঝখানে কিসের কথা? আচ্ছা ঠিক আছে বলেন। এবার মুরব্বী বলতেছে, আমি আপনার বাবা ফিরের মুরিদ, দাদা ফিরের মুরিদ ছিলাম। আপনার দাদা এই ওয়াজগুলোই করেছিল যে ওয়াজ আজকে আপনি করছেন। উনি কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া দাড়ি ভিজাইছে, আমরাও ভিজাইছি। উনি বলছে আমার নবীর কাঁচা দাঁত ভেঙে দিয়েছে, কিন্তু আপনার দাদার একটা দাঁত কেউ ভাঙে নাই, উনি দাঁত লইয়াই মরছে। তারপরে আপনার বাবা হলো গদ্দিন শিল্পী। এই বুইরা আমি আপনার বাবার কাছে মুরিদ হলাম। আজকে আপনার যে ওয়াজ আপনার বাবাও করে কেঁদেছে, আমিও কেঁদেছি, কিন্তু আপনার বাবার একটা দাঁতও কেউ ভাঙে নাই। এ দাঁত নিয়ে তিনিও মরলেন। ওনার মরার পরে আপনি হলেন এখন খলিফা, আপনি হলেন পীর। আজকে আপনি আমারে কাঁদান, অথচ আপনার দাঁত কেউ ভাঙে না, আমার দাঁতও কেউ ভাঙে না। শুধু কাঁদলাম আর ওয়াজ শুনলাম। আমার জানার প্রশ্ন হলো, রাসূলের দাঁত যদি ভাঙে আপনাদের আমাদের ভাঙে না কেন? মুরব্বীর এই প্রশ্ন শুনে আবার পীর সাহেব, বসেন বসেন, বেশি কথা। আমরা দাঁত মানুষ ভাঙবো কেন? আমরা ওয়াজ করি হিকমতের সাথে। আমার দাদা হিকমতে, আমার বাবা ওয়াজ করছে হিকমতে, আমিও করি হিকমতে। আমাদেরকে মানুষ কেন মারবে? তারা হিকমত বুঝলো, নবী মুহাম্মদ বুঝলো না। তারা শুধু রাসূলের দাঁত শহীদ হয়, ভাঙা হয়, এই পর্যন্ত ওয়াজ করে থেমে যায়। যে দিন কায়েমের জন্য ভাঙে, ওই দিন কায়েমের কথা বলে না। এই হিকমত দিয়ে আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে? দিন কায়েম করা, দিন কায়েমের প্রচেষ্টা, এটা নফল না ফরজ। এই কাজ করিতেই হবে। এটাই হলো আমাদের মিশন, এটাই হলো আমাদের ভিশন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দায়িত্ব পেলেন। মক্কায় 13টি বছর তিনি চেষ্টা করলেন, কিন্তু দিন কায়েম তিনি কায়েম করতে পারলেন না। পারবেন কিভাবে? দিন কায়েমের জন্য কোরআন সংসদে নিতে হয়। দিন কায়েম হবে তখন সংসদ ভবনে কোরআনের আয়াতের আলোকে আইন বানানো হবে। দিন কায়েম হয়েছে কোথায়? মদিনা। পরে মক্কা বিজয় হয়ে দিন কায়েমের অধীনে এসেছে মক্কা অঞ্চল সহ আরো কিছু অঞ্চল, কিন্তু দিনটা প্রতিষ্ঠিত হয়েছিল প্রথমে মদিনায়। অথচ নবুয়তের 23 বছরের মাঝে মক্কায় রাসূল সময় দিয়েছেন 3 বছর বেশি, 13টি বছর। পবিত্র কোরআন মাজিদের সূরা সংখ্যা 114, তার মাঝে মক্কায় নাজিল হয়েছে 86টা, মদিনায় নাজিল হয়েছে বাকি কয়টা থাকলো? 28টা। সূরা নাজিল হলো মক্কায় বেশি, কিন্তু দিন কায়েম হলো মদিনায়। 4 জন যে বড় বড় খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইসলামের বড় 4 খলিফার জন্মস্থান কি মক্কায় না মদিনায়? কিন্তু দিন কায়েম হলো কোথায়? মদিনায়। তাদের জন্ম মক্কায়, দিন কায়েম মক্কায় হয়নি। বাকি 6 জন আছে বিখ্যাত জান্নাতীদের, আল আশারা আল মুবাশশারা আল মাশহুরা, যে 10 জন আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদ, আবু উবাইদা ইবনে জাররাহ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। এই 10 জনের জন্মস্থান মক্কা। রাসূলের জন্মস্থান মক্কা, সময় বেশি মক্কা, সূরা নাজিল হলো বেশি মক্কা, দিন কায়েম হলো মদিনায়। কারণটা কি? কারণ মক্কার সংসদ দারুন নাদওয়াতে কোরআন নিয়ে রাসূলকে ঢুকতে আবু জেহেলরা দেয় নাই। আর যতক্ষণ পর্যন্ত সংসদে কোরআন ঢুকবে না, জমিনে দিন কায়েম হবে না। আমার প্রিয় ভাইয়েরা, সংসদে কোরআন না ঢুকলে আইন হবে কেমনে? আজকে এখানে আমরা হাজার হাজার মানুষ, আচ্ছা সবাই যদি একটা চিৎকার দিয়ে বলি চোর ধরে হাত কাটার পক্ষে কে কে আছেন, আপনারা সবাই বললেন আমরা আছি, তাই বলে কি কালকে চোর ধরে হাত কাটার আইন হবে? আর সংসদে যদি 201 জন এমপি, 300 জনের মাঝে যদি 201 জন একমত হয়ে যায় যে আমরা এখন থেকে চোর ধরে আর জেলে দেব না, আমরা চোর ধরে হাত কাটতে চাই, তার পক্ষে একবার হ্যাঁ বলে আগামী পরশু থেকে চোর ধরে হাত কাটার আইন চালু হয়ে যায়। এখানে 1 লাখ লোকে হ্যাঁ বলাও, আর সংসদে 200 জন, 151 জনের হ্যাঁ বলার মাঝে পার্থক্য আছে না নাই? আইন কি এখানে মানুষের মাঝে পাস হবে না সংসদে পাস হবে? দিন বিজয়ের আইনগুলো, দিনের আইনগুলো পাস করার জন্য আল্লাহর কোরআনকে সংসদে নিতেই হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সংসদে কোরআন নিয়ে ঢুকবেন তো বহু দূরের কথা, বরং আবু জেহেলরা মক্কার সংসদ দারুন নদওয়াতে বসে তারা সিদ্ধান্ত নিয়েছে লা তাসমাউ লিহাদাল কুরআন, নবী মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করবে সেখানে কোরআন শুনতেও যাওয়া যাবে না। ওয়াল গাউফি, এবং যেখানে কোরআন তেলাওয়াত হয় তোমরা শুনতে না গেলে কি হলো? কিছু লোক তো যাবে, আবু বকর যাবে, ওমর, ওসমান তো যাবে, বরং মুহাম্মদ যেখানে কোরআনের আলোচনা করে সেখানে গন্ডগোল লাগাইয়া 144 জারি করে বানসাল করে দিতে হবে। এটা মক্কার আবু জেহেলদের সিদ্ধান্ত ছিল দারুন নাদওয়াতে। গত 15 বছরের সরকারের চরিত্র আবু জেহেলদের সাথে 100% মিলে গেছে।